না, সিচুয়েশন আমরা পুরো টিমটা মিলে অনেক হেক্টিক সিচুয়েশনে কাজ করেছি, অনেক শ্রম গেছে এই শুটিং এর পিছনে। বস্তি শুধু না, আমরা ভালো লোকেশনের জন্য অনেক অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। আমি লোকেশন গুলো ডিসক্লোজ না করি এখন। একটু কাজ করেছি, আমরা অনেক স্ট্রাগল করে কাজ করেছি, দিন রাত মিলে ভয়ঙ্কর রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে শোয়ে টয়ে কাজ করেছি। সো ইট ওয়াজ অ্যামেজিং জার্নি। আতর বিবি সম্পর্কে একটু, যেহেতু নারী কেন্দ্রিক সিনেমা আমরা শুনছিলাম, এটাতে কিভাবে যুক্ত হলেন? আতর বিবি নিয়ে আমি প্রথম শুনি হচ্ছে আমাদের সহকারী পরিচালক ভাই রনি ভাই, উনি আমার সাথে দেখা হয়, এক সময় আড্ডাতে কথা হয়। উনি বলেন যে একটু আসেন, লাবু ভাইয়ের সাথে একটা মিটিং করে দেন। আমি আগে পিছিয়ে কিছু জানতাম না, তো আসলাম, ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়া কিছু একটা ভাবছিল, অত কথা বলেন নাই ভাইয়া আমার সাথে। তো তারপর কথা প্রসঙ্গে জানতে পারি যে ওকে একটা কেন্দ্রীয় চরিত্রের প্যারালেল একটা চরিত্র নিয়ে ভাবছেন। তো সেই থ্রুতেই আমরা হচ্ছে কথা বলতে বলতে এটার সাথে জড়িয়ে পড়া আর কি। যেহেতু নারী কেন্দ্রিক সিনেমা আমরা শুনছিলাম, আমাদের দেশে অনেক আর্টিস্টরা নারী কেন্দ্রিক শুনলে, মানে পুরুষ আর্টিস্টরা একটু অ্যাড হতে চায় না, একটু সংকোচে থাকে, যেখানে তো আমি হয়তো একটু ওভারশ্যাডো হয়ে যাবো। তো এটা নিয়ে আপনার একটু ভাবনা এসেছিল কিনা? এটা মূলত আসলে ক্যারেক্টারটা টেনেছে, একটা স্টোরি ড্রিভেন আমাদের এই ইয়েটা চলচ্চিত্র। তো এই স্টোরিটা আমাকে খুব আকৃষ্ট করেছে যে ওকে, একটা মানুষের স্ট্রাগলকে কেন্দ্র করে আমরা একটা সমাজের একটা লেভেলটার ভেতরে যত আনাচে কানাচের যত গল্পগুলো, সেগুলো উঠে আসছে, অনেক স্টোরি আসছে এর ভেতরে। তো এই বিষয়গুলো, এই গল্পের বুননটা খুব মজা। স্টোরিটা আমাকে, ওই ক্যারেক্টারটা হচ্ছে টেনেছে ওই ক্ষেত্রে আর কি। এই চলচ্চিত্রের গল্পের সাথে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য মানে আমি আগ্রহী হয়েছি আর কি এটাতে। যেহেতু আতর বিবির সাথে আছেন, আসলে আতর বিবির সাথে কেমিস্ট্রিটা আপনার কেমন ছিল? খুব ভালো। এক কথা বলে রাখি, আমাদের দুজনেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। তো আগে থেকে জানতাম না, এখানে এসে পরিচয়। খুবই ভালো ছিল, আমরা খুবই সুন্দরভাবে পুরো, মোটামুটি তো আমাদের শুটিং প্রায় শেষই, এখন শুধু একটা গানের ইয়ে বাকি আছে। আমাদের কেমিস্ট্রি আশা করি দর্শক বলবে ভালো, আশা করি। না, সিচুয়েশন আমরা পুরো টিমটা মিলে অনেক হেক্টিক সিচুয়েশনে কাজ করেছি, অনেক শ্রম গেছে এই শুটিং এর পিছনে। বস্তি শুধু না, আমরা ভালো লোকেশনের জন্য অনেক অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। আমি লোকেশন গুলো ডিসক্লোজ না করি এখন। একটু কাজ করেছি, আমরা অনেক স্ট্রাগল করে কাজ করেছি, দিন রাত মিলে ভয়ঙ্কর রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে শোয়ে টয়ে কাজ করেছি। সো ইট ওয়াজ অ্যামেজিং জার্নি। চরিত্র ভালো, গুড ওয়ান। চরিত্র ভালো না হলে চরিত্রের ডিটেইলে অত হয়তো গল্পের চরিত্রের ক্ষেত্রে যদি বলতে চাই, এটা একটা উপর থেকে কি বলবো, একটা থার্ড আই থেকে দেখা, পুরো স্টোরিটাকে দেখা এবং বিশ্লেষণ করার একটা ক্যারেক্টার। এর বেশি আসলে বললে একটু ঝামেলা হয়ে যায়, গল্পের কিছু বিভিন্ন ক্যারেক্টার বিশ্লেষণ করে এই চরিত্র, আতর বিবি থেকে শুরু করে। আচ্ছা, আমার রোলের ক্যারেক্টারের নাম হচ্ছে শিমুল। সে একজন শিক্ষাবিদ বলতে পারেন, গবেষক টাইপের একজন মানুষ। সে এই সমস্ত ঘটনায় আকৃষ্ট হয়ে সে গল্পগুলো ধীরে ধীরে জট খুলতে চায়। এই হচ্ছে ক্যারেক্টারের একটা কি বলবো, একটা মোটিভেটেড জায়গা।